একদম ম্যাথ সলভ চ্যানেলে যারা যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখানে বিভিন্ন ফিজিক্সের বা ম্যাথের বিভিন্ন প্রবলেম সলভ নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথমে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমাদের চতুর্থ চ্যাপ্টার 19-এ, সেটা হচ্ছে ফিজিক্সের কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারটা। সো এখানে 3টা পার্ট আছে, একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে শক্তি, একটা হচ্ছে ক্ষমতা। 3টা পার্ট নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এখন আমাদের আজকের কথা হচ্ছে যে কাজ নিয়ে আমরা কী করব। আচ্ছা, কাজ জিনিসটা কি? একটা কাজ বলতে বোঝায় যে আমি একটা জিনিসটা আমি করতেছি, বা আমি এখান থেকে ধরো এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে যাবো, তো এখান থেকে এখানে গেলে আমরা কিছু একটা করতেছি, সেটাকে আমরা ওয়ার্ক হিসেবে ট্রিট করি। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় যদি আমাদের এই যে দূরত্বটা ফিক্স না হয়, তাহলে সেটাকে আর কাজ হিসেবে রিপ্রেজেন্ট করা যায় না। এখন কাজ মানে হচ্ছে যে কাজ জিনিসটাকে আমাদের প্রকাশ করা হয় ওয়ার্ক। তো ইংলিশটা ওয়ার্ক, তো ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হবে। ওকে, কাজ হচ্ছে আমাদের এফ আর এস এর গুণফল। এফ কি জিনিস? এফ হচ্ছে আমাদের বল, আর এস কি জিনিস? এস হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। ওকে, ধরো এরম একটা আমাদের কাছে একটা বক্স আছে। এই বক্সটা হচ্ছে কেজি ভরের একটা বস্তু। তুমি এখান থেকে বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার পর সেই বস্তুটা বল প্রয়োগের দিকে যদি এস মিটার সরণ ঘুরতে পারে, অথবা বল প্রয়োগের বিপরীত দিকে ঘুরতে পারে, অথবা উপরের দিকে অথবা নিচের দিকে হতে পারে, তাই না? যদি বল প্রয়োগের ফলে বস্তুটা তার বল প্রয়োগের দিকের সাথে এস মিটার সরণ ঘটে, তাহলে বল এবং সরণের উপাংশের গুণফল, বল এবং বলের দিকে সরণের উপাংশ। তো বলের দিকে সরণের উপাংশকে আমরা রিপ্রেজেন্ট করে হচ্ছে এস কস থিটা হিসেবে। কী হিসেবে? এস কস থিটা হিসেবে। এই জিনিসটাকে আমরা প্রকাশ করে হচ্ছে ডব্লিউ হিসেবে, কি কাজ হিসেবে। আমরা কিছু বুঝতে পারলাম না, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ধরো যে একটা বস্তুকে এফ বল প্রয়োগ করা হয়েছে। ওকে, তো এফ বল প্রয়োগ করা হলে বস্তুটা যদি এদিক পরিমাণ সরণ ঘটতো, ধরো এখানে তো এক্স অক্ষ, তাই না? এটা তো ওয়াই অক্ষ, তাই না? যদি আমি এটা থিটা রিপ্রেজেন্ট করতাম, এটা তো এস হইতো। তাহলে এই এস হচ্ছে এক্স অক্ষের আমরা যখন রিপ্রেজেন্ট করবো তখন হচ্ছে এস কস, এই থিটা পার্ট সেটা আসবে। আর যখন ওয়াই অক্ষে রিপ্রেজেন্ট করবো সেটা হচ্ছে এস সাইন থিটা। এই থিটার ভ্যালু 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, যা বসি তা হতে পারে। সো এই থিটাকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। আমাদের যেহেতু আমরা বল প্রয়োগ করতেছি এইদিকে এবং সরণও ঘটছে এইদিকে, তার মানে সরণে আমাদের যে এক্স অক্ষ তার সাথে আমাদের অন্তর্ভুক্ত কোণ কয় ডিগ্রি? 0 ডিগ্রি। আর কস 0-এর ভ্যালু আমরা খুব জানি, কস 0 মানে কস, এটা কত ডিগ্রি হলে 0 হবে? কস 0। তো কস 0-এর ভ্যালু হচ্ছে আমাদের 1। এই কারণে আমরা এই কারণে কস যখন 0 ডিগ্রি চলে আসবে তখন সেটা হয়ে যায় 1। এই কারণে আমরা এখানে 19-এর ভাষা সাধারণত লেখা হয় এফ ইন্টু এস। তাই ওয়ার্ক বা কাজ যেটা হচ্ছে বল এবং সরণের উপাংশের গুণফল, যেটাকে আমরা এস কস থিটা হিসেবে লিখছি। এটা হচ্ছে আমাদের অবশ্যই এস কস থিটা, যেটা হচ্ছে সরণের উপাংশের গুণফল। কোন দিকে? বলের দিকে। তাহলে বলের দিকে সরণের উপাংশের গুণফল গুণফল অবশ্যই। হয়তো এরকম হতে পারে সরণের দিকে বলের উপাংশের গুণফল, তখন হচ্ছে কি এফ কস থিটা। আবার যখন ধরো বলের দিকে বলেছে, তো বলের দিকে যখন বলবে, তো বলের দিকে সরণের উপাংশ এটা কথা মনে রাখবা। সরণ মানে কি? এস, অবশ্যই। তার মানে এস কস থিটা, যার উপাংশ তার কস থিটা, যদি বলে সরণের দিকে বলের উপাংশ, তখন কি হবে? তখন হচ্ছে সরণের দিকে বলের উপাংশ মানে কি? এফ, তার মানে এফ উপাংশ মানে কস থিটা, তাহলে এফ কস থিটা।
তাই আমরা যখন ডব্লু বলবো তখন হচ্ছে বল ইন্টু এস কস থিটা, তার মানে বল ইন্টু সরণের দিকে আমাদের বলের দিকে সরণের উপাংশ। আবার যখন ডব্লু ইন্টু এস ইন্টু এফ কস থিটা বলবো তখন এটা কি, এটা হচ্ছে আমাদের সরণের দিকে বলের উপাংশের গুণফল, যে এফ কস থিটা। ঠিক আছে, তো আমরা কাজকে দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা সরণের দিকে বলের উপাংশ, বলের দিকে সরণ এই উপাংশ হিসেবে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা যদি কাজটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি যে কোনো একটা এম ভরের বস্তুর প্রতি যদি আমরা এফ বল প্রয়োগ করি এবং সেই বস্তুটা যদি বল প্রয়োগী বিন্দুর থেকে যেই পরিমাণ উপাংশ নেয়, তাহলে বল এবং তার সরণের উপাংশের গুণফলকে আমরা কী বলবো, কাজ বলবো। আমাদের এখন এই যে কার্ভ যেটা আছে, ওয়ার্ক এই কোর্সটা আমাদের মানে ফর্মেটটা আমাদের শেষ। এখন এটা আমাদের আজকে ওকে, সবাইকে গুড বাই, এবং সবাই সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে এবং লাইক কমেন্ট করবো যেন আমরা এরকম অনেক ভিডিও আমরা নিয়ে আসতে পারি।